নমস্কার, আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন। দর্শক বন্ধু, বশীকরণের মোস্ট পাওয়ারফুল একটা কবজ আপনাদের সামনে উপস্থাপন করব। তার জন্য ভিডিওটি কিন্তু অতি অবশ্যই আপনাদের সম্পূর্ণটা দেখতে হবে। নির্ভুলভাবে আপনি যদি কাজটি করতে পারেন 100% রেজাল্ট কিন্তু গেইন করতে পারবেন। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ কবজটির জন্য বিশেষ কয়েকটি কথা প্রথমেই বলে দিয়ে যাচ্ছি। বশীকরণ একমাত্র তাকেই করা যায় দর্শক বন্ধু, যার সাথে আপনার একটা লিঙ্ক আছে, যার সাথে আপনার কথাবার্তা আছে, কিন্তু সে আপনাকে ঠকিয়েছে, বা দেখা যাচ্ছে একসময় আপনাকে প্রলোভন দেখিয়েছে, বা একসময় আপনাকে দেখা যাচ্ছে ব্যবহার করেছে। এহেন পরিস্থিতিতে আজকের এই বশীকরণের কবজটি কিন্তু আপনার জীবনের একটা ভালো কি বলবো, একটা জীবন্ত দলিল হয়ে যেতে চলেছে। কি করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণটি জানাবো। দেখুন, বশীকরণের কাজ করতে গেলে অতি অবশ্যই আপনি কিন্তু সম্পূর্ণ নিয়মে কাজটি করতে হবে, এবং আমি ভিডিওর আগেই আপনাদের সম্পূর্ণটা বলে দিয়ে যাচ্ছি। যার সাথে আপনার দেখা হয় মাসে 2 থেকে 3 বার বা 4 বার যাদের দেখা হয়, তাকে আপনি নিঃসন্দেহে এই কাজটি করে রাখতে পারেন। তবে তার সাথে আপনার একসময় যদি প্রেমের সম্পর্ক ছিল, এখন সে দূরে সরে যেতে চাইছে, এরকম যদি হয়, হতে পারে আপনার প্রিয় মানুষ, হতে পারে আপনার স্বামী স্ত্রী দুজন, হতে পারে আপনার বস, হতে পারে আপনার প্রিয় বন্ধু বান্ধব, যে কেউ। কাজ কিন্তু আপনি বাড়িতে বসেই 7 দিনের জন্য থাকলেও কিন্তু এই বশীকরণের কাজটি অতি অবশ্যই থাকবে। এটা 100% কিন্তু বলে দেওয়া যায়। প্রত্যেকে করুন, আমি সবাইকে করার অনুরোধ জানালাম, বা আপনারা অনেকেই বলেন অনুমতি দিন, অনুমতি দেওয়া থাকলো। প্রত্যেককে করুন, নিঃসন্দেহে করুন। জানবেন, যদি আপনার মনের চাওয়াটা সঠিক হয়, কাজটি যদি সঠিক থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি সফলতা পাবেন। এটা কিন্তু পরীক্ষিত জিনিস, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমার স্ক্রিনের উপর যে কবজটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এটি কিন্তু পাওয়ারফুল নয়, মোস্ট পাওয়ারফুল একটি কবজ। যতটা সহজ এবং যতটা ভালো, ততটাও কিন্তু খুবই খারাপ। এই কবজটি যখন আপনারা তৈরি করবেন, অতি অবশ্যই সামনে একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন, এটা আমার অনুরোধ থাকলো। চলে আসুন এবার সম্পূর্ণ নিয়মে। যে কবজটি আপনারা দেখলেন, এই কবজটি 3টে নিয়ম আছে। প্রথমত, লাল কালির পেন দিয়ে আপনি সাদা খাতার উপরে লিখবেন 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাগজে। সম্পূর্ণ যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন সকাল 10টার মধ্যে। সূর্য যেন মাথার উপরে না ওঠে। সকাল 10টার মধ্যে শনি অথবা মঙ্গলবার করবেন, যে এনি টাইম 10টার মধ্যে, এনি টাইম শনি অথবা মঙ্গলবার এই কবজটি আপনি তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন? মুখটা থাকবে আপনার উত্তর দিকে, এবং যে পেন দিয়ে আপনি এই কবজটি লিখবেন, ভালো করে শুনবেন, যে পেন দিয়ে আপনি কবজটি লিখবেন, সেই পেনের উপর একটা গার্ডার বা যে কোনো একটা প্লাস্টিক দিয়ে একটা কাকের বা একটা পায়রার পালক সেই কলমের উপর দিয়ে দেবেন, বেঁধে দেবেন। বেঁধে দিয়ে সম্পূর্ণ যন্ত্রটি আপনি 3টি অঙ্কন করবেন। সম্পূর্ণ যন্ত্রটি অঙ্কন করে নিচে দেবেন আপনার নাম, তার নিচে দেবেন আপনার প্রিয় মানুষের নাম, মায়ের নাম, বাবার নাম, কিচ্ছু প্রয়োজন নেই। এইভাবে আপনি সম্পূর্ণ 3টে অঙ্কন করবেন। 3টে অঙ্কন করার পরে একটা রূপোর মাদুলিতে আপনি হাতে ধারণ করবেন। দ্বিতীয়টি কবরে, এবং তৃতীয়টি কোনো মহাশ্মশানে গিয়ে ফেলে দিয়ে আসুন। মহাশ্মশানে যেটা ফেলবেন, সেই কবজটা কিন্তু আপনাকে সেই চিতার উপরেই কিন্তু ফেলতে হবে, যে চিতার উপরে আগুনটা গনগন করবে। ভালো করে মাথায় রাখবেন। অর্থাৎ সেই কবজটা সেই আগুনের উপর যখন আপনি রাখবেন, সেটাতে যেন উত্তাপটা পায়, তাপটা পায়। যত তাপ পাবে তার মনের মধ্যে কিন্তু ততটাই আপনার প্রতি একটা ব্যাকুলতা কাজ করবে। আমি বলে দিলাম, বাকিটা আপনারা বুঝে নেবেন। সম্পূর্ণ নিয়মে যদি আপনি কাজটি করতে পারেন, এখান থেকে কিন্তু 100% রেজাল্টই সম্ভব। তবে ভালো কাজে আপনাকে লাগাতে হবে, খারাপ কাজে দায়িত্ব আপনাদের। সুশান্ত শাস্ত্রী কিন্তু সে দায়িত্ব নেবে না। ব্যক্তিগতভাবে যদি আপনারা আমাকে দিয়ে কাজ করাতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ফোন করে। তো প্রত্যেককে ভালো থাকুন, সঠিক নিয়মে কাজ করুন, অতি অবশ্যই দেখবেন আপনি সফলতা 100% পাবেন। অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক করে রাখুন, এবং দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। যারা ভাবছেন যে চেম্বারে আসবেন, উপরে দেওয়া নাম্বারে 5 থেকে 6 দিন আগে বুকিং করিয়ে আসবেন।
প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।